আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ স্কোপ। তোমরা জানো আমি সাধারণত ইংলিশ নিয়ে কাজ করি এবং ইংলিশ শেখানোর ভিডিও বানাই, বাট টুডে উই আর ট্রাইং সামথিং ডিফারেন্ট। আজ আমরা কথা বলবো জিওমেট্রি নিয়ে, এবং যেটা হচ্ছে জ্যামিতি। হ্যাঁ, সেই জ্যামিতি যেটাকে অনেকেই সবচেয়ে কঠিন মনে করে, সবচেয়ে বেশি ভয় পায়। কিন্তু একটা প্রশ্ন হলো, জ্যামিতি বা জিওমেট্রি কি সত্যি কঠিন নাকি আমরা ভুলভাবে শিখেছি? সো ইনশাআল্লাহ আজকে এই ছোট্ট ডেমো ক্লাসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো ম্যাথ ক্যান বি অ্যাকচুয়ালি বি ফান, ভিজুয়ালি অ্যান্ড সুপার ইজি। সো চলো শুরু করি। আর জ্যামিতিকে ভয় না, বুঝে শিখি, এবং তোমাদের সেটা আমি এখনই প্রমাণ করব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, প্রথম প্রশ্ন, জ্যামিতি আসলে কি? জ্যামিতি কি খায় না মাথায় দেয়? চলো একটু দেখে নেই। তুমি প্রতিদিন জ্যামিতির মাঝেই থাকো, হয়তোবা তুমি এটা আগে এইভাবে চিন্তা করোনি, কিন্তু আসলে কথা হচ্ছে তুমি প্রতিদিন জ্যামিতির মাঝেই থাকো। যেমন রাস্তা, রেখা, ফুটবল, বৃত্ত, গড়, আয়তক্ষেত্র, তারপর দেখো মোবাইল, আয়তক্ষেত্র। তার মানে এগুলো কিন্তু তোমার এক একটা জ্যামিতির অনুযায়ী তুমি শেপ অনুযায়ী চিন্তা করতে পারো। যেমন রাস্তাটা কি রেখা, বুঝতে পারছো? ফুটবলটা কি বৃত্তের মতো, গড়টা কি আয়তক্ষেত্রের মতো, মোবাইলটা কি আয়তক্ষেত্রের মতো। সুতরাং জ্যামিতি শুধু বইয়ে নেই, সব জায়গায় আছে, হয়তো বা আমরা ওইভাবে চিন্তা করি নাই আগে। এখন কথা হচ্ছে, বিন্দু, রেখা ও সমতল গল্পের মতো বুঝো, সহজ হয়ে যাবে। বিন্দু মানে কি? আকাশের তারার মতো, যার অবস্থান আছে কিন্তু আকার নেই। আবারও বলছি, বিন্দু আকাশের তারার মতো, যার অবস্থান আছে কিন্তু আকার নেই। রেখা ফিবডার চলার পথ। ফিবডার চলার পথ তোমরা দেখছো, এটা সোজা যেতে থাকে, যে ওরা একটার পিছনে একটা সোজা দুদিকে অসীম পর্যন্ত যায়। ফিবডা যেরকম অসীম, তাদের যেতেই থাকে এরকম, বুঝতে পারছো? সমতল, সমতল তোমাদের যদি উদাহরণ দিয়ে বোঝাই, এই শান্ত পানির উপরিভাগ, তোমরা নিশ্চয়ই পানি দেখতে পাইছো। সো পানির যে উপরিভাগ আছে সব দিকে ছড়িয়ে আছে কিন্তু, এবং এটা অসীম পর্যন্ত। ওই যে সমতলভাবে দেখো না, যে পুকুরের পানিগুলো কীরকম সব দিকে ছড়িয়ে থাকে, এবং একইভাবে এটাই আর কি। এখন দেখো কোণ আসলে কি, আমরা অনেকেই কোণ বুঝি না। সো কোণটাকে একটু এক্সপ্লেন করি। দুটি রেখার মিলনস্থলেই তৈরি হয় কোণ। তার মানে দুটি রেখার মিলনস্থলেই তৈরি হয় কি কোণ। তার মানে দুটি রেখা যেখানে মিল হয় সেখানে কি হয়, কোণ উৎপন্ন হয়। দেখো, একটি হচ্ছে সূক্ষ্মকোণ, যেটি হচ্ছে 35 ডিগ্রি। তুমি যদি দেখো 90 ডিগ্রি এর কম দরজা একটু খোলা, যদি আমরা বলি 90 ডিগ্রি কম দরজা একটু খোলা, সেটাই কি সূক্ষ্মকোণ। এবং সমকোণ কোণটাকে বলে ঠিক 90 ডিগ্রি, গড়িতে 3টা, বুঝতে পারছো? যেমন গড়িতে যখন 3টা বাজে তখন এটা কিন্তু অনেকটা সূক্ষ্মকোণের মতো দেখবা তুমি, ঠিক আছে? এরপর দেখো 130 ডিগ্রি, আমরা যদি স্থূলকোণের কথা চিন্তা করি, এটাকে বলা হয় কি, 130 ডিগ্রি কোণকে কি বলা হয়? স্থূলকোণ। 90 ডিগ্রির চেয়ে বেশি, এটাকে বলা হয় স্থূলকোণ। কাছে বড় খোলা, সো এটা হচ্ছে কাছে বড় খোলা। এখন আমরা একটু সহজ একটু এক্সপ্লেন করি। ওই যে দরজা একটু খোলা মানে কি, দরজার একটু খোলা থাকলে এটা 35 ডিগ্রি কোণের মতো হয়। তুমি যদি একটু চিন্তা করো, দরজাটা খোলা থাকলে এরকম থাকে আর কি, এই শেপে আর কি, ঠিক আছে? সো এটা তুমি আর একটু সহজভাবে মনে রাখতে পারো যে 35 ডিগ্রি কোণ হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হলে কি সমকোণ, এবং হচ্ছে যায় আমরা 130 ডিগ্রি কোণ, বা আমরা যদি 35 ডিগ্রি কোণ বলতে হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি এর কম। এক কথা হচ্ছে 90 ডিগ্রি কম হলে সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণ, আর ঠিক 90 ডিগ্রি হলে সেটাকে বলি সমকোণ, এবং 90 ডিগ্রি এর বেশি হলে সেটাকে বলি কি স্থূলকোণ। এবং তোমাদের উদাহরণ দেওয়ার জন্য নিচের কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ, এগুলো হচ্ছে আমি বোঝানোর ট্রাই করছিলাম। সো আবারও বলছি, 90 ডিগ্রি কম হলে সেটা কী হবে বলো তো? সূক্ষ্মকোণ। ঠিক 90 ডিগ্রি হলে সেটা কী হবে? সমকোণ। এবং 90 ডিগ্রি এর বেশি হলে হবে কি স্থূলকোণ। আশা করি তোমার এখন এই ব্যাপারে কোনো প্রবলেমই থাকার কথা না। এবার ত্রিভুজ কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের কথা হচ্ছে ত্রিভুজ কেন এত গুরুত্বপূর্ণ? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকৃতিগুলোর একটি। তার মানে ত্রিভুজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকৃতিগুলোর একটি, মনে রাখবে। যেমন ব্রিজ, টাওয়ার, ছাদের কাঠামো, এগুলো আমি তোমাদের যদি একটু বলি। ব্রিজ, টাওয়ার, ছাদের কাঠামো। দেখো এই যে তুমি দেখো, এই যে সমবাহু, 3টি বাহু সমান, এবং সমদ্বিবাহু মানে কি, 2টি বাহু সমান, এবং বিষমবাহু মানে কি, 3টি বাহু আলাদা। তার মানে দেখো, আমরা যদি একটু সমবাহু 3টা বাহু সমান থাকবে, সমদ্বিবাহু 2টি বাহু সমান থাকবে, কিন্তু বিষমবাহুর 3টি বাহুই কি থাকবে, আলাদা আলাদা। কথা বুঝতে পারছো? সো আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, ত্রিভুজ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকৃতিগুলোর একটি হচ্ছে কোনটা? ত্রিভুজ। কথা বুঝতে পারছো? এবং নিচে এই ব্যাপারে আরও এক্সপ্লেন করে দিয়ে দিছি। তোমরা এগুলোর প্রায় সময় দেখো যে সমবাহুর কথা বলা থাকে, তারপর ত্রিভুজের মাঝখানে সমদ্বিবাহুর কথা বলা থাকে, বিষমবাহুর কথা বলা থাকে। এখন কোনটা কী টাইপের ত্রিভুজ, কোনটা কীভাবে বুঝবা তা আমরা নিচে আলোচনা করে দিলাম, ঠিক আছে? সো ত্রিভুজের গুরুত্বপূর্ণ কনসেপ্টটা তোমার এখানেই শেষ হয়ে গেল।
এখন দেখো, আমরা কিন্তু প্রায় সময় বলি যে উপপাদ্য অনেক কঠিন। আসলে উপপাদ্য কি? উপপাদ্য মানে কি? এটা মুখস্থ না, একটি সত্যকে দাপে দাপে প্রমাণ করা। তার মানে উপপাদ্য হচ্ছে একটি সত্যকে তোমাকে এটাকে দাপে দাপে প্রমাণ করতে হবে, একজন গোয়েন্দার মতো। উপপাদ্যর কাজটা হচ্ছে অনেকটা একজন গোয়েন্দার মতো, তুমি দাপে দাপে সত্য বের করবে। একজন গোয়েন্দা যেরকম দাপে দাপে হচ্ছে একটি প্রমাণ বের করে, ঠিক এইভাবে আর কি উপপাদ্যর কাজটা। প্রথমে কি দেওয়া আছে সেটা বোঝো। তার মানে উপপাদ্যের কাজ হচ্ছে প্রথমে কি দেওয়া আছে সেটা বোঝো, কী প্রমাণ করতে হবে সেটা জানো, ওকে। তারপর হচ্ছে একটি একটি করে এবার যুক্তি দাও। তার মানে প্রথমে তুমি দেখবে যে আসলে এখানে কি দেওয়া আছে সেটা বোঝো, তারপর কি প্রমাণ করতে হবে সেটা জানো, তারপর একটি একটি করে তুমি যুক্তি দেবা। তারপর হচ্ছে QED এর হচ্ছে সত্য প্রমাণিত হলো, মানে তুমি লাস্ট হচ্ছে যাই সত্যটা প্রমাণ করার পর তুমি কি করবা, সত্যটা প্রমাণিত হলো এটা লিখে দেবে, ওকে, যেটাকে আমরা বলি প্রমাণিত। এখন হচ্ছে সম্পাদ্য মানে কি? কারণ আমাদের গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে উপপাদ্য আর একটা কি সম্পাদ্য। সম্পাদ্য মানে কি? নিজের হাতে করো। সো দেখো কিভাবে জ্যামিতি জীবন্ত হয়ে ওঠে, যেমন বৃত্ত আঁকা, তারপর হচ্ছে কম্পাস দিয়ে নিখুঁত বৃত্ত আর কি, তারপর রেখা আঁকা, কোণ তৈরি। সো এই যে এই জাতীয় জিনিসগুলো দেখো, স্কেল দিয়ে সোজা রেখা, তারপর হচ্ছে চাঁদা দিয়ে সঠিক কোণ। সম্পাদ্য মানে নিজে হাতে তৈরি করো এবং শুধু দেখো না, করো। তার মানে সম্পাদ্য জিনিসটা হচ্ছে কি নিজ হাতে তৈরি করো, এটার কাজটা হচ্ছে যায় কি তোমাকে নিজ হাতে। কিন্তু উপপাদ্যের কাজটা হচ্ছে তোমাকে দাপে দাপে প্রমাণ করতে হবে একজন গোয়েন্দার মতো, বাট এটার কাজ হচ্ছে তুমি নিজে করতে হবে, নিজে আঁকতে হবে। কথা বুঝতে পারছো? এবার আসো, জ্যামিতি মুখস্থের বিষয় না, বুঝে শিখলে সব সহজ হয়ে যায়। কিভাবে? ভয় পাওয়া ছাত্র সে হচ্ছে মুখস্থ করে বলে যায়, পরীক্ষা কিছু মনে থাকে না, জ্যামিতি মানেই ভয়, সেটাই মনে করে। বাট যে বুঝে শেখে, যে বুঝে শেখা ছাত্র, তার ধারণা পরিষ্কার থাকে, যে কোনো প্রশ্নের সমাধান করতে পারে। জ্যামিতি মজার মনে হয় যখন বুঝে শেখো, তখন ম্যাথ সহজ লাগে। কথা বুঝতে পারছো? তার মানে যখন তুমি বুঝে শিখতে পারবে তখন তোমার কাছে ম্যাথ একেবারে ইজি লাগবে। তোমার ভয়টাই তোমার সবচেয়ে বড় বাধা। সুতরাং তোমার বাধাটাকে বলো তো অঙ্কের ক্ষেত্রে, তোমার ভয়টা, এই যে ভয়টা তোমার সবচেয়ে বড় বাধা। সুতরাং জ্যামিতি কঠিন না, কঠিন হলো ভুলভাবে শেখা। বয়ের দেওয়াল, এই দেওয়াল ভাঙার সময় এসেছে। কে এসেছে? ইংলিশ স্কোপ। সো ইংলিশ স্কোপ আমরা মুখস্থ না, বুঝিয়ে শেখাই। আমি আছি আব্দুর রহমান সিয়াম, গণিত শিক্ষক এবং ইংলিশ স্কোপ। ফ্রি ক্লাস করতে এখনই যোগাযোগ করো আমাদের সাথে। এবং জ্যামিতি যদি কখনো কঠিন মনে হয়ে থাকে তাহলে একবার আমাদের সাথে ক্লাস করে দেখো, তারপর ইনশাল্লাহ তোমার এই ধারণা ভুল প্রমাণিত হবে। একবার বুঝে শিখলে ম্যাথ ভালোভাবেই, বা তুমি ম্যাথকে ভালোবাসতে শিখবে ইনশাল্লাহ। এবং আজকের ডেমো ক্লাস এখানেই শেষ। আমি জানি অনেকে ম্যাথ স্পেশালি জিওমেট্রিকে অনেক কঠিন মনে করে, বা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম জ্যামিতিকে অনেক বেশি মানে কঠিন মনে করে। বাট ট্রাস্ট মি, যখন বুঝে শেখা যায় তখন ম্যাথ অনেক সুন্দর লাগে। এবং আমি যদি বলি, আর যদি তোমাদের ভালো লাগে যে আমরা এভাবে সহজভাবে ভিজুয়াল এক্সপ্লেনেশন দিয়ে ম্যাথ শেখাই, মানে তার মানে তোমাদের কাছে যদি ভালো লাগে যে আমরা এভাবে সহজভাবে ভিজুয়াল এক্সপ্লেনেশন দিয়ে ম্যাথটাকে তোমাদের শেখাই, তাহলে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ সামনে আমরা আরও অ্যামেজিং ম্যাথ ক্লাসেস নিয়ে আসবো ইংলিশ স্কোপ এ। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ।